কেউ কেউ অনেক লাকি হয়, তাদের ফুপু চাচারা অনেক ভালো হয়, বাট আই এম সো আনলাকি। আমার ফুপু চাচারা আমাকে পছন্দ করে না, আমার ফ্যামিলি মানে বাবা মাকে পছন্দ করে না, আমিও তাদেরকে পছন্দ করি না। Cause they are always jealous on me, jealous on my fathers and mothers. I think you understand what I am talking about. সামান্য জমি জমা টাকা পয়সার জন্য এগুলো হয়। অ্যান্ড আর তো কোনো লেনদেন নেই। আর মানুষের মধ্যে যখন লেনদেন ঠিকমতো হবে না বা একটু ভালো ইনকাম করবেন বা কিছু এরকম কেউ পছন্দ করবেন। আপনি ভালো ইনকাম না, শুধু সামান্য যদি ধরেন দিনে 20 টাকা ইনকাম করেন, তারপরেও তাদের একটা জেলাসি কাজ করবে, কজ দে আর নট kind people or they are not honest and good people. Honest, good, kind hearted people সমাজে এখন অনেক কম, রেয়ার। আর সবাই ম্যাক্সিমামই হিংসুক। আর তারা জানে যে হিংসা করলে আমল হয় না, হিংসা করতে হয় না, সবই জানে ভালো মন্দ কোনটা, খারাপ কোনটা, ভালো কোনটা করতে হয় না, কোনটা না। ওদের নীতি জ্ঞান আছে, কিন্তু নীতি পালন করে না তারা। কজ নীতি জ্ঞান থাকলেও মানুষ হিংসার বশবর্তী হয়ে অনেক কিছু করে। অ্যান্ড আমি তাদেরকে এই জন্য পাত্তাও দিই না। তারা কি করছে, কি চিন্তা করছে বা কিছু, তাদেরকে নিয়ে কথা বলার মতো আমার সময়ও নেই। বাট আমি এটা এই জন্য বলছি, কজ আমার মতো কারা কারা আছো যে তারা ওরকম, আর কারা কারা আছো যে অনেক লাকি, তাদের ফুপু চাচারা খুবই ভালো, তারা কমেন্টে জানিও। আর আরেকটা কথা হচ্ছে যে অনেক সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা সংসার কিছু মামি আর চাচিদের জন্য নষ্ট হয় তখন, এবং কিছু ফুফাদের জন্য। তারা কখনোই দেখবেন যে আপনার বিয়ে বা আপনার কোনো কিছু তারা ডাউন মানে না হোক সেটার জন্য চাইবে। আপনার লাইফে কিছু শাইন করেন, কোনো একটা প্রমোশন পেলেন, তাদের ভালো লাগবে না, তারা অস্বস্তি ফিল করবে যতক্ষণ না আপনার কোনো ডাউন হয়। এই যে এই নজরটা, এই নজর লাগে, হ্যাঁ, নজর জিনিসটা খুব সত্য। এই জন্য সবসময় প্রাইভেসি মেনটেন করবেন লাইফে। আর কিছু কিছু জিনিস তো আমরা প্রাইভেসি মেনটেন করতে পারি না, সব কিছু ওপেনলি হয়, দেখতে পাই যে আমরা কী করছি, কাজ বা কী খাচ্ছি, কী করছি। এই বিষয়গুলোতে মানে ঢেকে তো কিছু এসব বিষয় হয় না। সেই বিষয়গুলো থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক অনেক প্রে করবেন গডের কাছে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই ধরনের মানুষ যারা আপনার ভালো চায় না, ক্ষতি করে, তাদেরকে রাস্তায় কুকুর দেখলে আমরা কী করি, সাইড দিয়ে হেঁটে যাই না? দেন আমরা কি করি, কিছু কিছু এগুলো তো আত্মীয় না, আত্মীয় হলে তো এত ক্ষতি করতো না। সেই অনুযায়ী বলছি যে আপনি বিড়াল দেখলে কি করেন, তাকায় থাকেন, কিংবা সুন্দর দেখে কুকুরও সুন্দর হলে তাকায় থাকেন। ওরকম তাকায় থাকবেন। তারা যদি তাকায় থাকে বা কথা বলতে চায়, আপনি উত্তর দিয়ে চলে যাবেন, আপনার দরকার নেই। আর তারা যদি কথা না বলে, তাদেরকে পাশ কাটিয়ে যাবেন, কারণ এই পৃথিবীটা গোল এবং এই পৃথিবীতে অসংখ্য মানুষ কোথাও না কোথাও আপনার মতো কাইন্ড হার্টেড মানুষ এগুলো ফেস করে, এবং তারাও একা থাকে। আমরা একাই এসেছি, একাই থাকবো, একাই মৃত্যুবরণ। মাঝখানে শুধু বাবা মা, স্বামী স্ত্রী, ভাই বোন যদি মিল থাকে থাকে, আর না হলে থাকে না। বাট আই এম ভেরি লাকি দ্যাট আই হ্যাভ এ এল্ডার সিস্টার অ্যান্ড শি ইজ এ ভেরি গুড গার্ল। অন্তত ঝগড়াঝাটি তো সব ভাই বোনের মধ্যে হয়, অন্তত কাইন্ড হার্টেড। আমি জানি না কতদিন এরকম থাকবে, বাট বেশি ভাই বোন হলে দেখবেন অনেক ঝামেলা হয়। হ্যাঁ, এটা অনেক বেশি হয়, তখন আর কাইন্ড হার্টেড থাকে না, তখন স্বার্থ জিনিসটাকে বেশি প্রায়োরিটি দেয়। অ্যান্ড দে হ্যাভ ভেরি বিগ ফ্যামিলি তৈরি করে তারা, বা তাদের ফ্যামিলি তৈরি হয়, তখন তারা চেঞ্জ হয়ে যায়। এটা মামাদের ক্ষেত্রে, চাচাদের ক্ষেত্রে, ফুপুর ক্ষেত্রে, খালার ক্ষেত্রে হয়। অ্যান্ড আমি এই জন্য ট্রাই করছি যে আমি একজন খুবই ভালো খালামণি হব। আমি ট্রাই করছি যে অন্তত স্বার্থের দিকগুলো আর কি করব না। বাট তারপরেও মানুষ না কোথাও কোথাও গিয়ে নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য পরিস্থিতির শিকার হয়ে নিজের কথা ভাবে। ভাবাটা ভুল কিছু না, কিন্তু আরেকজনের যে ক্ষতি, সেই জিনিসটা অন্তত করা যাবে না। এটা কেয়ারফুল থাকতে হবে। আর না হলে তো ওই যে পশুর মতো এড়িয়ে চলে যাওয়া, তখন কিন্তু খুব খারাপ লাগবে। যে কাইন্ড হার্টেড তার অন্তত খারাপ লাগবে যে এরকম আমি করছি বা এরকম হচ্ছে। অ্যান্ড যারা আসলে খারাপ, তাদের সাথে এরকম করাটাই বেটার। আপনি আপনার লাইফ লিড করুন, তারা তাদের লাইফ লিড করুক। তারা আপনার ক্ষতি করতে চাইলে যে কোনোভাবে ক্ষতি করতে পারবে, আপনি আটকাতে পারবেন না। এটা আমি আগের ভিডিও অনেকে বলেছি, এখন বলার কারণ হচ্ছে
মেইন টপিক যেটা আজকের কথা, সেটা হচ্ছে নজর খুব খারাপ জিনিস। নজর লাগে এমন কিছু করবেন না। কোনো প্ল্যান করার আগে কাউকে বলবেন না, কোনো প্ল্যান কাউকে বলতে চাবেন না, বাবা মাকেও বলবেন না। কজ তারা অনেক সহজ সরল হয় এবং তারা ফুট করে গল্প করতে করতে তার শত্রুদেরকে, আপনার শত্রুদের, এনিমিদেরকে বলে ফেলবেন। আর আপনার সবচেয়ে বড় এনিমি কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে কেউ না কেউ হয়, তারপরে বাইরে হয়। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইউর লাইফ অ্যান্ড ইউর প্ল্যানস।